சி ஜோசப் விஜய் எனும் நான் தமிழ்நாட்டு அரசின் முதலமைச்சர் என்ற முறையில் দক্ষিণী সিনেমার কিংবদন্তি অভিনেতা রজনীকান্ত আবারও আলোচনার কেন্দ্রে। তবে এবার কোনো সিনেমা নয়, বরং তামিলনাড়ুর সাম্প্রতিক রাজনৈতিক পালাবদল এবং থালাপতি বিজয়ের উত্থানকে ঘিরে ছড়িয়ে পড়া নানা গুঞ্জনের জবাব দিতেই মুখ খুললেন তিনি। 17 মে চেন্নাইয়ের পোয়েস গার্ডেনের বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে রজনীকান্ত স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, বিজয়ের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র বা রাজনৈতিক তৎপরতায় জড়িত নন তিনি। একই সঙ্গে বিজয়ের সাফল্যে নিজের ঈর্ষান্বিত হওয়ার গুঞ্জনও উড়িয়ে দিয়েছেন রজনীকান্ত। তামিলনাড়ু নির্বাচনে বিজয়ের দল তামিলাগা ভেত্রি কাজাগাম টিভিকে সবচেয়ে বেশি আসন পাওয়ার পর থেকেই নানা আলোচনা শুরু হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিশেষ করে ডিএমকে ও এআইএডিএমকের সম্ভাব্য জোট নিয়ে যখন জল্পনা বাড়ছিল, তখন নির্বাচনের পর ডিএমকে প্রধান এমকে স্ট্যালিনের সঙ্গে রজনীকান্তের সাক্ষাৎ জন্ম দেয় নতুন বিতর্কের। অনেকে দাবি করেন বিজয়ের ক্ষমতায় আসা ঠেকাতে নেপথ্যে সক্রিয় ছিলেন পর্দার এই সুপারস্টার। তবে এমন অভিযোগে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান রজনীকান্ত। তিনি বলেন, স্ট্যালিন আমার 38-40 বছরের বন্ধু। রাজনীতির ঊর্ধ্বে আমাদের সম্পর্ক। নির্বাচনে তার পরাজয় আমাকে কষ্ট দিয়েছে, তাই বন্ধুর মতো দেখা করতে গিয়েছিলাম। কিন্তু এটাকে ঘিরে বলা হলো আমি নাকি বিজয়কে মুখ্যমন্ত্রী হওয়া থেকে আটকাতে আলোচনা করেছি। আমি এত নিচে নামার মানুষ নই। রজনীকান্তের কণ্ঠে এদিন ছিল আক্ষেপও। তিনি জানান, যদি এসব অভিযোগের জবাব না দিতেন তাহলে মানুষ সেটাকে সত্য বলে ধরে নিত। বিজয়ের জয়ে তিনি অসন্তুষ্ট বা ঈর্ষান্বিত এমন আলোচনাকেও সরাসরি নাকচ করেন এই অভিনেতা। বরং বিজয়ের রাজনৈতিক সাফল্যকে ঐতিহাসিক বলে উল্লেখ করেন তিনি। রজনীকান্ত বলেন, আমি রাজনীতিতে নেই, অনেক আগেই রাজনীতি থেকে সরে এসেছি। তাহলে আমি কেন বিজয়কে নিয়ে ঈর্ষান্বিত হব? তিনি আরও বলেন, আমার আর বিজয়ের মধ্যে 25 বছরের জন্মগত পার্থক্য। আমি তাকে ছোটবেলা থেকেই চিনি। সে মুখ্যমন্ত্রী হয়েছে বলে আমার সমস্যা থাকার কোনো কারণ নেই। বিজয়ের অর্জনের প্রশংসা করতে গিয়ে রজনীকান্ত আরও বলেন, 52 বছর বয়সে বিজয় যা করেছে তা অসাধারণ। এমজি রামচন্দ্রন বা এনটি রামা রাও এত অল্প বয়সে এমন রাজনৈতিক সাফল্য পাননি। সে একাই দুটি বড় আঞ্চলিক দল এবং কেন্দ্রের বিজেপির মোকাবেলা করে এই অবস্থানে এসেছে। তার ভাষায় বিজয়ের সাফল্য তার অনুভূতি ঈর্ষা নয়, বরং বিস্ময় আর আনন্দের মিশ্রণ। শুধু তাই নয়, নতুন মুখ্যমন্ত্রীর প্রতি শুভ কামনাও জানান রজনীকান্ত। বলেন, মানুষের বিজয়ের প্রতি অনেক প্রত্যাশা রয়েছে। আমি বিশ্বাস করি সে সেই প্রত্যাশা পূরণ করবে। তার জন্য আমার শুভকামনা রইল। বিজয়ের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ না দেওয়া নিয়েও সমালোচনা হচ্ছিল। এ প্রসঙ্গে রজনীকান্ত জানান, অতীতেও তিনি কোনো মুখ্যমন্ত্রীর শপথ অনুষ্ঠানে যাননি, তাই এবারও না যাওয়ার পেছনে রাজনৈতিক কোনো বার্তা খোঁজার কারণ নেই। তামিলনাড়ুর রাজনীতিতে চলচ্চিত্র জগতের প্রভাব নতুন নয়। এমজি রামচন্দ্রন থেকে এনটি রামা রাও। দক্ষিণ ভারতের রাজনীতিতে তারকাদের উত্থানে দীর্ঘ ইতিহাস রয়েছে। সেই ধারাবাহিকতায় এবার অভিনেতা বিজয়ের মুখ্যমন্ত্রী হওয়াকে নতুন যুগের সূচনা হিসেবে দেখছেন অনেকে। আর দীর্ঘদিন ধরে যাকে সম্ভাব্য রাজনৈতিক মুখ হিসেবে দেখা হয়েছিল, সেই রজনীকান্ত এবার নিজেকে প্রতিদ্বন্দ্বী নয়, বরং শুভাকাঙ্ক্ষী হিসেবেই তুলে ধরলেন।